कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्य लीला प्रविष्ट शिला भक्त वेदांत बावन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज प्रज्ञान किशोर गोसाई ठाकुर सभाष प्रभुपाद गौर सिद्धार्थ भक्ति ठाकुर जगन्नाथ दास षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार राधा विनोद बिहारी जी सकल भगत अवतार जी गंत जी परिकर वृंद गिरिराज महाराज सकल अर्चा मूर्ति समूह श्यामकुंड राधाकुंड सर्विष्णु गिरिराज महाराज गंगा যমুনা तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत করে ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দা সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শ্রী শিল সচিদানন্দ ভক্তি ঠাকুর প্রণীত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। হ্যাঁ, বলছেন যে অজ্ঞান ব্যক্তি অন্য দেবতার সহিত বিষ্ণুকে সমান মনে করে। অন্য দেব সব সম বিষ্ণুকে যে না যে মানে সে বড় অজ্ঞান, ঈশ্বর তত্ত্ব নাহি জানে। বলছে অন্য দেব সহ সম মানে অন্যান্য দেবতার সঙ্গে যদি ভগবান বিষ্ণুকে সমান মনে করে বলে সে বড় অজ্ঞানী, ঈশ্বর তত্ত্ব নাহি জানে, ঈশ্বর তত্ত্ব তিনি জানে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দেবদেবীর গুণগত যদি বিচার করা যায় কম। ভগবান বিষ্ণুর রয়েছে ৬০টি পূর্ণ মাত্রায় গুণ, শিবাদি যার ব্রহ্মার যারা রয়েছে তাদের মধ্যে সম্পূর্ণটা নেই, অনেক কম। তারপর রামচন্দ্রের ৬২ এবং ভগবান কৃষ্ণের ৬৪টি। তাহলে চিন্তা করো গুণের দিক দিয়েও অনেক কম। আর জীব তো ৫০টি আছে আংশিক, পূর্ণ মাত্রা না কিছু। ওই তো ৫৫টা গুণ আংশিক, ৫০টি গুণ আংশিক আছে, আংশিক। হ্যাঁ, আর ভগবান কৃষ্ণের আছে ৬৪, ৫৫। হ্যাঁ, পূর্ণ মাত্রা নয় আবার ভগবান কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের। এই জন্য না, এই জন্য তো তত্ত্ব এখানে বলছে, আগে আলোচনা হয়েছে, এ নিয়ে আর আলোচনা যাচ্ছি না। এই জন্য বলছে যে অন্য দেব এরকম ভগবানের অন্য দেব সহ সম বিষ্ণুকে যে মানে সে বড় অজ্ঞান, ঈশ্বর তত্ত্ব নাই, তাকে অজ্ঞানী বলা হয়েছে। ঈশ্বর তত্ত্ব তিনি জানে না, যারা সমান বলে মনে করে। এটা অপরাধ। অন্যান্য আধিকারী দেব দেবীকে ভগবানের সঙ্গে যদি সমান করে তাতে অপরাধ, অজ্ঞান। এ জড় জগতে বিষ্ণু পরম ঈশ্বর, গিরিশাদি যত দেব তাহার কিঙ্কর। বিষ্ণু আছেন পরমেশ্বর, আর গিরিশ অর্থাৎ শিব ঠাকুর আদি সব ভগবানেরই সেবক। হ্যাঁ, ভগবান কৃষ্ণের বিলাস মূর্তি হচ্ছে বিষ্ণু বা নারায়ণ। কেহ বলে মায়ার ত্রিগুণে ত্রিদেই বেশ, সর্বদা সমান ব্রহ্ম তত্ত্ব সবিশেষ। কেউ বলে মায়ার ত্রিগুণে ত্রিদিবেশ, সর্বদা সমান ব্রহ্ম তত্ত্ব সবিশেষ। বলে এইটি মায়াবাদীর মত। মায়াবাদী বলে আর তিনটি তো গুণে তিনজন তো রয়েছে, সর্বদা সমান ব্রহ্ম তত্ত্ব সবিশেষ তত্ত্ব। এখানে বলছে
এইটি মায়াবাদীর মত, কিন্তু বৈষ্ণবগণের সিদ্ধান্ত মত নহে। তিনি বলেন ব্রহ্ম নির্বিশেষ, তারা বলেন কি ব্রহ্ম নির্বিশেষ, নিঃশক্তি, নিরাকার। তাহলে এই কথা যদি আমরা জানি, তাহলে আকার আসে কি করে? কোনটাকে মানে আকার ছিল নিরাকারে এলো না নিরাকার থেকে আকারে এলো? এটা কি কি সিদ্ধান্ত আসতে পারে? ব্রহ্ম নিরাকার ছিলেন আকারে এলেন, না আকার ছিল নিরাকারে এলেন? তার আকার ছিল আগে, তবে তো তিনি নিরাকারের ইটা প্রশ্ন করছে। দুটোই শব্দ রয়েছে। হ্যাঁ, আপনি সামনে আছে দেখতে পাচ্ছি, আপনি দূরে চলে আর দেখতে পাইনি, তাহলে আপনি কি নিরাকার হয়ে গেলেন? তাহলে তাহলে বলছেন এইটি মায়াবাদীর মত। তিনি বলেন ব্রহ্ম নির্বিশেষ, প্রকৃতির তিন গুণে তিন দেবতা সর্বদা সবিশেষ। প্রকৃতির তিন গুণ, এটা মায়াবাদীগণ বলে থাকে। নানাবিধ বাদানুবাদের সিদ্ধান্ত। এবার নানা লোক যে বাদানুবাদ করে, কি বলছে? শাস্ত্রের সিদ্ধান্ত তবু পূজ্য নারায়ণ, ব্রহ্মা শিব সৃষ্টি লয় কার্যের কারণ। শাস্ত্রের সিদ্ধান্তে পূজ্য হচ্ছে নারায়ণ, ভগবান বিষ্ণু কৃষ্ণ। ব্রহ্মা শিব সৃষ্টি লয় কার্যের কারণ। তার ব্রহ্মার শিব, তার ব্রহ্মা আছে সৃষ্টির জন্য, আর শিব হচ্ছে লয়ের জন্য। এটা হলো তার কারণ। বাসুদেব ছাড়ি যেই অন্য দেবে ভজে, ঈশ্বর ছাড়িয়া সেই সংসারেতে মজে। এখানে বলে দিলেন যে বাসুদেব ছাড়ি যেই অন্য দেবে ভজে। বাসুদেবের ভগবান কৃষ্ণের না ভজনা করে যারা অন্য দেবে ভজে, ঈশ্বর ছাড়িয়া সেই সংসারেতে মজে। তাহলে এখানে ভজনার কথা কার বলা হচ্ছে? আধিকারী দেবদেবীর ভজনের কথা বলা হচ্ছে? বলা হয়নি। তাহলে কার ভজনের কথা? বিষ্ণুর কথা বলা হয়। এর মধ্যে বাসুদেব ছাড়ি যেই অন্য দেবে ভজে, ঈশ্বর ছাড়িয়া সেই সংসারেতে মজে। ঈশ্বরকে ছেড়ে দিয়ে সে সংসারেতে মজে, সংসার মোহের মধ্যে ফেসে যায়। কেন গীতাতে তো ভগবান বলেছে যে আমার ভজন না করে অন্যান্য কামনা বাসনা বশীভূত হয়ে অন্যান্য আধিকারী দেবদেবীর ভজনা করে, আমাকে ছেড়ে দিয়ে কামনা বাসনার বশীভূত হয়ে অন্যান্য আধিকারী দেব দেবতার ভজনা করে, তাহলে ভগবানের বক্তব্য কি? তিনি কি অন্যান্য তার বহু কিছু সৃষ্টি করুক, তাতে কোনো যায় আসে না। তাহলে ভগবানকে অপারক দিতে পারেন না? যেমন বিদ্যা শক্তি রেখেছেন সরস্বতী, অর্থ শক্তি রেখেছে লক্ষ্মী, এ তো সবগুলো রয়েছে। অনেকগুলো তো ডিপার্টমেন্টের সবগুলো আলাদা আলাদা রয়েছে। এখন আমি যদি বিদ্যা ভগবানের কাছে চাই, অর্থ যদি ভগবানের কাছেই চাই, তিনি কি দিতে পারেন না? ভগবান কি সবই দিতে পারে? এই জন্য ভগবান তো সবই দিতে পারে। আর ওরা যে অধিকারী দেব দেবীগুলো যে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? ভগবানের কাছ থেকে দিচ্ছে। হ্যাঁ, নাম হচ্ছে। এটা হচ্ছে নিয়ম। ওরা দিতে পারবে না। কেন? এই বিষয়ে আমরা যুক্তি পাচ্ছি চৈতন্য চরিতামৃতে, মহাপ্রভু লীলাতে। কি ছিল? চৈতন্য ভাগবত আদিতে রয়েছে। কেশব কাশ্মীরে এসেছিল না? বিভিন্ন জায়গায় জয় করতে 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 কাশিয়াতে বিভিন্ন জায়গায় সব পণ্ডিতকে পরাস্ত করে জয় পতাকা নিয়ে হাজির হয়েছে। কোথায় এলো? নবদ্বীপে। নবদ্বীপে এসে তিনি
পণ্ডিতদের সঙ্গে বিচার করবে, স্থির হলো। অন্যান্য পণ্ডিতগণ চিন্তা করলো যে এরকম তিনি আবার সরস্বতীর বর, সবাই ভয়ে কাঁপছে, সরস্বতীর বরপুত্র যার কণ্ঠে সরস্বতী বিরাজমান, তার সঙ্গে পাল্লা দেওয়া সাধারণ মানুষের ক্ষেত্রে এত সোজা নাই, সম্ভব নয়। তাই সব পণ্ডিত সমাজ আগে থেকে খবর পেয়ে ওরা নিজের নিজের একটা আলোচনা করেছে, মহাপ্রভুকে না জানিয়ে। আলোচনা কি করেছে বলে, দেখ পণ্ডিত যদি আসে না আমাদের সঙ্গে, তো মাঝে মাঝে এমন তর্ক করে, বিতর্ক করে নিমাই পণ্ডিত, আমরা হেরেও যা, কথা বলতে পারি না। তা আমাদের কাছে যদি এসে যা প্রথমে যদি হেরে যাই তাহলে তো মুশকিল হয়ে গেল। কিন্তু নিমাই পণ্ডিতের কাছে যদি প্রথমে পাঠানো যায়, তা হেরেও যদি যায় তবে বলবে আসুন আমাদের নব্য পণ্ডিতের কাছে তো আপনি আলোচনা করেছেন, এবার আমরা প্রবীণ, আমাদের কাছে আসলে এবার আমাদের সঙ্গে আলোচনা একটা থাকে, পয়েন্ট থাকে। কিন্তু প্রথমে যদি হেরে যায় পয়েন্ট থাকবে কি? হ্যাঁ, তা ওরা এখন সিদ্ধান্ত নিলে যে নিমাইয়ের পণ্ডিতের কাছে আমরা পাঠিয়ে দেব। তো মহাপ্রভু সব ছাত্রগণকে তো সকালে দিব, দণ্ডবাদ প্রভুজি, সবাই ঠিক আছে তো, দণ্ডবাদ, হ্যাঁ দণ্ড, ভালো তো। তা ও পণ্ডিত মহাপ্রভু সব ছাত্রদের পড়াশোনা করাতেন, মাঝে মাঝে আবার গঙ্গার সন্নিকটে গিয়ে ওখানে বসে বসে একটু নদী গঙ্গা দেবীর তার শোভা দর্শন করতে করতে নিজেদের ছেলেদের মধ্যে মাঝে মাঝে শাস্ত্র আদি আলোচনা হতো। আর ঠিক ওইখানে এসে উপস্থিত হয়েছে মন্ডি, তার হাতির পিঠে চড়ে আসছে, পতাকা ধ্বজ পতাকা ধরে নিয়ে এসে উপস্থিত হয়েছে মহাপ্রভুর ওখানে। তা ওনার কাছে শুনতে যাচ্ছে গঙ্গার মাহাত্ম্য, বিভিন্ন শাস্ত্রীয় কথা শুনতে যাচ্ছেন। তোমার আপনি তো পণ্ডিত, আপনি কিছু গঙ্গার মহিমা কিছু আমাদের শ্রবণ করান। তখন উনি শ্লোক রচনা করে ঝড়ের মতো বলে যাচ্ছে, ঝড়ের মতো। মহাপ্রভু বলে, দেখুন সবাই তো আর শ্লোক অনুভব করতে পারে না, কিন্তু এটা যদি একটু ব্যাখ্যা করে যদি শ্রবণ করান তাহলে আমরাও যারা আছে সকালেও তারা বুঝতে পারে। তখন উনি বলছে, তা কোন শ্লোকটা বলবো, আমি তো অনেক শ্লোক বলে গেছি। তখন তো হচ্ছে মহত্তং গঙ্গায়া, এই শ্লোকের ব্যাখ্যাটা করো। তখন তুই ব্যাখ্যা করছিলেন, ব্যাখ্যা করতে করতে অলঙ্কারে এমন কিছু কিছু দৃষ্টান্তগুলো দেখিয়েছে, সেখানে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। একের পর এক পয়েন্ট দেখিয়ে দেখিয়ে পরাস্ত করে দিয়েছে, দম শেষ। এমন দম শেষ হয়ে গেছে, সে আর কোনো কথা বলতে পারছে না, করতে পারছে না। তখন বলে, আরে আমি অনেক জায়গায় গেছি, আমি ঝড়ের মতো বলে গেছি, কেউ আমার একটা শ্লোক ধরতে পারে নাই, অনায়াসে জয়পত্র লিখে দিয়েছে। আর একটা অল্প বয়সের পণ্ডিত, ব্যাকরণের পণ্ডিত, সে আমার ধরে দিল। তখন মহাপ্রভু, দেখুন আপনি হয়তো সরস্বতীর বরে হয়তো বলিয়ান হয়েছেন, এমনও তো কেউ আছে সে শ্রুতিধর হতেও পারে, সরস্বতীর বরে কেউ তো শ্রুতিধর হতে পারে, তা আপনি মনে করুন না সেরকম হতেই পারে। এখন তো অবস্থা খারাপ, আর কোনো কথা বলতে পারছে না। আর তখন পড়ুয়া যারা ছিল মহাপ্রভুর, তারা একটু মুচকি মুচকি হাসতাম, এই খবরদার কেউ হাসবে না, কেন গুণীর মানির তা মান দিতে হয়। হতেই পারে, খেলা উভয় তো পক্ষ তো খেলতে যায়, সবাইকে জয় হয়ে চলে আসে নাকি, হার জিত তো আছে, হতেই পারে, কিন্তু এরকম করতে নাই, মানিয়ে তার মান দিতে হয়, সম্মান দিতে হয়, এরকম করতে নাই। পণ্ডিত এত বড়, আপনি তাহলে কালকে আসুন, আবার আলোচনা হবে। এইবেলা তো উনি চলে গেল, কিন্তু চিন্তা করছে আমার এরকম হলো কেন, আমি বলতে কেন পারলাম না, সিদ্ধান্তকে ঠিক বুঝাতে কেন পারলাম না, কোথায় কি গন্ডগোল হলো। উনি কি করলেন, বাসায় গিয়ে
হ্যাঁ, সরস্বতীর ধ্যান করতে আরম্ভ করেছে। সরস্বতী দেবীর ধ্যান মন্ত্র যে পেয়েছেন, জপ করতে করতে হ্যাঁ ধ্যানস্থ হয়ে গেছেন, হতে হতে তখন সরস্বতী প্রকট হয়ে গেছে। প্রভু আজকে আমার এরকম অবস্থা হলো কেন? কোনোদিন তো হয় না এরকম, কি ব্যাপার এরকম? বলে দেখো, আমার যা কিছু বিদ্যা, যা কিছু শিক্ষা উনার কাছ থেকে পাওয়া। স্বয়ং ভগবান উনি, যে তোমাকে মহাপ্রভু সাধারণ যে ব্যাকরণ পণ্ডিতগুলো তুমি মনে করছো, উনি আমার প্রভু। আমার যা কিছু শিক্ষা উনার কাছ থেকে আমি পাওয়া, আমার বিদ্যা। তা তুমি বলো, যে আমাকে শিক্ষা দিয়েছে, তৈরি করেছে, যার জ্ঞানে আমি আলোকিত, আমি তার কাছে দাঁড়াবো কি করে বলো? হ্যাঁ, এই জন্য আমি তোমার কণ্ঠ থেকে চলে গিয়েছিলাম, এই জন্য তুমি বলতে পারো নাই। যে তোমার বিচার তুমি যদি মনে করো যে তুমি পড়াশোনা না, আমি বলো আজকে তুমি জয়ী হয়েছো কেন? যথার্থ স্থানে বিদ্যাকে নিয়ে পড়েছো, যথার্থ স্থানে এসেছো। তুমি ইনার শরণাগত হও, তিনি প্রভু, সকলের আরাধ্য, তুমি উনার শরণাগত। তখন তিনি মহাপ্রভুর সান্নিধ্যে এসে তখন জানতে পারল। তাহলে এর দ্বারা আমরা কি বুঝা গেল? সরস্বতীর বাক্যর দ্বারা কি বুঝা গেল? তা থেকে আমাদের পাওয়া, যেমন সূর্য থেকে সকলেই জগতের আলো সবকিছু তো আমরা পাচ্ছি, কার মাধ্যমে? সূর্যের মাধ্যমে। আর সূর্য তো স্বয়ং ভগবান সদৃশ, সব জ্ঞানের, সকল শক্তির, সকল বৈভবের সব কিছু মালিক হচ্ছে ভগবান। আর এ জগতে যেটুকু আমরা পেয়েছি তাহা কর্তৃক দান। যে যেরকম কর্ম করেছে, কর্ম অনুযায়ী ফল, এবং তার যেরকম সাধন বল বা কিছু রয়েছে, তার দ্বারা ভগবান তাকে সেই জিনিসগুলো তাকে দিয়ে আলোকিত করেছে। ভগবানের প্রদত্ত জিনিস। তাহলে তাহলে উনি কি হল? ফেসে গেলেন। তাহলে তো ভগবান ওনার চরণে চলে এলেন। এইটা তো দেখা যাচ্ছে, প্রমাণগুলো শাস্ত্র দৃষ্টান্ত রয়েছে। তাহলে এই জন্য বলছেন, বাসুদেব ছাড়ি যেই অন্য দেবে ভজে, ঈশ্বর ছাড়িয়া সেই সংসারেতে মজে। তাহলে এখানে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কি বুঝাতে যাচ্ছে? তিনি বলছেন যে একমাত্র ভগবান বিষ্ণু কৃষ্ণের ভজন করতে হবে। কেন? তো আমার শিব ঠাকুর তো বলেছেন, তাকে প্রশ্ন করেছেন শিব ঠাকুর, শিবানী আমরা কার আরাধনা করব, কোথা থেকে এসছি, তার কারণকে সব ভগবান বলে দিচ্ছে। শিব ঠাকুর বললেন, আরাধনানাং সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। পরম যদি শ্রেষ্ঠ আরাধনা করো, ভগবান বিষ্ণু কৃষ্ণ আরাধনা করো। তো না না বুঝানোর কি আছে? সকল দেবতাগণ দেবীগণ তো ওই একই শব্দগুলো সংযোজন করেছে। শুধু তাই নয়, প্রত্যেকটা দেব দেবী আমাদের যেমন এই জগতের জন্য আমাদের গুরু, তাদের কাছে শিক্ষা নিয়ে আমরা যেমন জীবন প্রতিপালিত হই বা চলি, সেরকম দেবতাগণেরও গুরু রয়েছে। দেবতাগণেরও গুরু রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনার নাম শুনেননি? তাহলে ওনাদের মাধ্যমে হরিকথা শুনে ওদেরও আলোচনা হয়, হরিকথা আলোচনা হয়। ওরাও ভগবানের গুণগান কীর্তন করে, ওনারও স্তব স্তুতি করে, মন্ত্র জপ করে। তার যদি ওরা মন্ত্র যদি জপ না করে, ভগবানের সাধন যদি না করে, তাহলে উনাদের স্তোত্র আদিতে ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শাস্ত্রে তুলেছে কেন বলুন? ওনাদের প্রত্যেকের স্তোত্র আছে, প্রত্যেকটা দেব দেবীর কৃষ্ণ বিষয়ক সব স্তোত্র রয়েছে, কৃপা প্রার্থনা করছে তারা, স্তোত্রগুলো সব রয়েছে শাস্ত্রে। তাহাকে যদি প্রয়োজন না হয়, তার কৃপা যদি প্রয়োজন না হন, তিনি যদি সর্বা যদি না হন, তার কেউ স্তোত্র তার গুণগান কীর্তন করে প্রীতি করার জন্য, তিনি তো এগুলো করে থাকেন। তাহলে তখন আপনি উল্টে বলতে পারেন, কেন শিব ভগবান কৃষ্ণ কি আর কোনো কারো দেবদেবীর ক্ষেত্রে স্তুতি করেন? হ্যাঁ করেছে। কিসের জন্য করেছে? জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের যারা উপরওয়ালা রয়েছে তাদেরও করবে, তা না হলে
ভগবান কৃষ্ণ তার ভক্ত সেবা করার কোনো প্রয়োজন ছিল? কৃষ্ণলীলা ভক্ত সেবা করছে, চরণ ধুয়ে দিচ্ছে। রামচন্দ্র তিনি ঋষি চরণ ধুয়ে দিচ্ছে, সেবা করছেন। ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গুরু প্রদর্শন করছেন, হরিনাম করছেন। কাকে দেখার জন্য? ওগুলো জীবকে দেখার জন্য। নিজে আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তাহলে আমরা মনুষ্য, আমরা শিক্ষা তো জানি না, সেটা ভগবান নিজে আচরণ করে শিক্ষাটা প্রদর্শন করছেন। এই জন্য শিক্ষা। দেবদেবকে তাদের স্তুতি করছেন, তাদেরকে প্রণাম করছে, শ্রদ্ধা করছে, জীবকে দেখাচ্ছে তোমরা করবে, প্রণাম করবে, শ্রদ্ধা করবে, তবে তুমি তাদের কৃপাগুলো পাবে। কিন্তু কাউকে অবহেলা করবে না, সবাইকে শ্রদ্ধা করবে। মহাপ্রভু তো বলেছেন শুধু মনুষ্য কেন, বৃক্ষ আদি যত প্রাণী রয়েছে সকলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। কোন সূত্রে শ্রদ্ধা করবে? না, ভগবান গোবিন্দ প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে বিরাজমান। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবের সম্মান কেন দিবে? না, স্বয়ং ভগবান তিনি অধিষ্ঠিত রয়েছেন প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে। বোঝা গেল কেন সম্মান দেওয়া হচ্ছে? না, ভগবান রয়েছে বলে। তাই বোঝা গেল। এই জন্য প্রত্যেকটা বৈষ্ণব ধর্মে, সনাতন ধর্মে এইটাই নীতি, কাউকে কোনোদিন দুঃখ কষ্ট কাউকে কোনো কথাই সেই সময় বলা হয় নাই। যদি একান্তভাবে যদি বেদের যদি চরিত্র যদি বলা অহিংসা পরম ধর্ম, এটা যদি আমি বড়াই করে বলতে পারি, এটা একমাত্র বৈষ্ণবগণই পালন করে। এটা বৈষ্ণবগণই বলা অহিংসা পরম ধর্ম, একমাত্র বৈষ্ণবগণই পালন করে। কেন? তারা অন্য কোনো প্রাণীকে কোনো দুঃখ কষ্ট এগুলো পর্যন্ত তারা গ্রহণ করে না, নিজের দৈহিক সুখের জন্য। মানুষ তো দৈহিক সুখের জন্য কত প্রাণীকে বধ করে নিজের ভোগে লাগাচ্ছে, দেবদেবীর উদ্দেশ্য করে দিয়ে কত খাওয়া দাওয়া করছে কিনা? তাহলে কিন্তু একমাত্র বৈষ্ণবগণ তারা ওগুলো করে না। তাহলে বৈষ্ণবগণই যথার্থ অহিংসা পরম ধর্মের পূজারী আমি বলতে পারি, কিন্তু অন্য আর কেউ নয় পূজারী, সব ভোগী। কেহ বলে বিষ্ণু পর তত্ত্ব বটে জানি, সর্ববিষ্ণুময় বিশ্ব বেদ বাক্য মানি। আবার কেউ বলছেন বিষ্ণু পর তত্ত্ব জানি, আর সর্ববিষ্ণুময় বিশ্ব বেদ বাক্য মানি। বেদে বলা হয়েছে বিষ্ণু সর্ববিশ্বময়, সব জায়গায় ভগবান বিরাজমান। তার বিষ্ণু শব্দের অর্থ কি? ব্যাপক, সব জায়গায় তিনি বিরাজমান। এই জন্য ভগবানের এক নাম বিষ্ণু, ব্যাপক অর্থে। তাই এরকম বলছে কেউ, মানে বেদে এরকম রয়েছে বিষ্ণু সর্ববিষ্ণময়, তিনি সব জায়গায় অধিষ্ঠান করছেন। অতএব সর্বদেবে হয় বিষ্ণু অধিষ্ঠান, সর্বদেবার্চনে হয় বিষ্ণুরও সমান। অতএব সর্বদেবে হয় বিষ্ণু অধিষ্ঠান। তাহলে সব দেবের মধ্যে শুধু বিষ্ণু অধিষ্ঠান করছে, আর কার মধ্যে অধিষ্ঠান নেই? হ্যাঁ, অধিষ্ঠান রয়েছে। এই যে আত্মাটা তো উনি তো ভগবানের অংশ। কি আত্মাটা কোথা থেকে এসছে? ভগবান থেকে এসছে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে ভগবান বলছে আমি বসে আছি। তাহলে ভগবান তো রয়েছে সেখানে, তাহলে তিনি কি নেই? আছে। তাহলে বিষ্ণু অধিষ্ঠান করছে, সর্বদেবে হয় বিষ্ণু অধিষ্ঠান, সর্বদেবার্চনে হয় বিষ্ণুর সমান। সর্বদেবার্চনে হয় বিষ্ণুর সমান। কেউ কেউ বলেন এই তো নিষেধ পর বাক্য বিধি নয়, অন্য দিয়ে পূজার নিষেধ এই হয়। বলার তাৎপর্য কি? না, সকল বিষ্ণু যত দেবতা যত যা কিছু সকল মূল বীজ হয়েছে ভগবানের মধ্যে, ভগবান গোবিন্দের মধ্যে। এই জন্য
ভগবানের সেবা করলে, রাধা গোবিন্দের সেবা করলে সকল দেবদেবীর ভজন হয়ে যায়। সকল দেবদেবী ভগবান গোবিন্দের চরণে যদি ফুল তুলসী যদি দেওয়া যায় তাহলে সকল দেবদেবীর অর্চন সমাপ্ত হয়ে যায়। কেন? তার মধ্যে সব দেবদেবী বিরাজমান, সকল বীজ ভগবানের মধ্যে। এই জন্য বলা হয় গাছের মূলে যদি জল দেওয়া যায় আর পাতা ডালে আলাদা করে দিতে হয় না। তাহলে মূল পেয়ে যাচ্ছি আমি, তাহলে আমি অন্য ডাল পালা ধরতে যাব কেন? প্রয়োজন নেই। তা কারা ধরে? যারা বিষ্ণু তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যারা জানে না, অজ্ঞ, তারাই ধরে। হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যথার্থ সে জানে না। এই জন্য ডালপালাকে কেবল পাতা বলে আমি তো গাছ পেয়ে গেছি, কেউ বলে ফল পেয়ে আমি পেয়ে গেছি, পূর্ণ না। ভগবান গোবিন্দকে পেলে পূর্ণতা বস্তু পাওয়া যায়। তুমি পাতা নিয়ে দিয়ে বলবো আমি পুরো গাছ পেয়ে গেছি, ফল কেন পুরো ফল পেয়ে গেছি, পুরো গাছ সব তুলে নিয়ে চলে আসছি, কোনোদিন না। এই জন্য পূর্ণ মূল শিকল হচ্ছে ভগবান গোবিন্দ। সর্বদেবার্চনা হয় বিষ্ণুর সমান, এই তো নিষেধ পর বাক্য বিধি নয়। সকল দেবতা বিষ্ণুময় বলিয়া অন্য দেবের পূজার বিধান করা হয় নাই। সকল দেবতা বিষ্ণুময় বলিয়া অন্য দেবের পূজার বিধান করা হয় নাই। বিষ্ণু পূজাতেই সর্বদেবতার পূজা হইয়া থাকে, অতএব অন্য দেবের পৃথক পৃথক পূজা করা অনাবশ্যক। অনাবশ্যক বলছে, পৃথক পৃথক পূজা করা কোনো দরকার নাই। এই জন্য আমাদের বিষ্ণুতে কি বলা হয়েছে? এই যে মন্দিরে অন্যান্য কোন দেবদেব ঢুকে বসে আছে? নেই। কারা আছে? সব বিষ্ণু তত্ত্ব, সব বিষ্ণু হরি তত্ত্ব, ভগবানের বিভিন্ন রূপের তারই রয়েছে। বুঝা গেল? রাম, নৃসিংহ, অন্যান্য মূর্তি, রাধা গোবিন্দ, চৈতন্য মহাপ্রভু সব বিষ্ণু তত্ত্বের মধ্যে পড়েছে। বুঝা গেল? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে কোন দেব ঢুকানো আছে কি? নেই। কেন নেই? এরা জানে যে মূল গাছকে ধরে আছি। হ্যাঁ, রাধা গোবিন্দের সেবা করলে সকলের সেবা হয়ে যায়, আর আলাদা সেবা করা কোনো প্রয়োজন হয় না। যারা এই তত্ত্ব জেনেছে পূর্ণমাত্রা মূল তত্ত্বকে, তা কারা করে? যারা এই মূল তত্ত্ব যারা জানে না তারাই করে। এই জন্য তো শাস্ত্রে আমাদের ভক্তিময় ঠাকুর বললেন, সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করলো। এখানে সিদ্ধান্ত কি না? ভগবানের সেবা করলে সকল দেবদেবী সকলের সেবা হয়ে যায়। এটা হচ্ছে মূল পরতত্ত্ব। এটা হচ্ছে জানা হয়ে গেল। তারা সে গোবিন্দের সেবা ছাড়া অন্য কোনো সেবা করবে? এই যে বলেছেন অন্য দেবের পৃথক পৃথক পূজা করা অনাবশ্যক। তার আবশ্যকতা নাই, যেন করে না তারা। তাহলে অশ্রদ্ধা করবেন না? অশ্রদ্ধা করবে না, সকলকে শ্রদ্ধা করবে। কিভাবে তাদেরকে নমস্কার প্রণামাদি করবে? বৈষ্ণবী জ্ঞানে, ভগবানের সেবক জ্ঞানে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করবে বলা রয়েছে। সর্ববিষ্ণুময় বিশ্ব এ কথা বলিলে, বিষ্ণু পূজা কইলে সব দেবে পূজা মিলে। তরুমূলে জল দিলে শাখার উল্লাস, পল্লবে ঢালিলে জল বৃক্ষের বিনা। বলছে তরুমূলে জল দিলে শাখার উল্লাস, মানে শাখা প্রকাশিত হবে, পাবে। কিন্তু পল্লবে ঢালিলে জল বৃক্ষের বিনাশ। যদি এক গাদা করে জল ঢেলে দাও কি হবে? নষ্ট হয়ে যাবে। অতএব পুঁজি বিষ্ণু অন্ন দেবে তজি। একবার বলে সোজা ডাইরেক্ট বলেছে, দেখুন, অতএব পুঁজি বিষ্ণু অন্ন দেবে তজি, তাহাতেই অন্ন দেব কাজে কাজে পুঁজি।
এই বিধি বেদের সম্মত চিরদিন, দুর্বিপাকে এই বিধি ছাড়ে অর বাচিন। বলে দিচ্ছেন, এখানে বলছেন এই বিধি বেদের সম্মত চিরদিন। বেদকে এবার টানলেন, বলে এই বিধি বেদের সম্মত চিরদিন, সমাজের জন্য সম্মত করা হয়েছে, মানে প্রতিষ্ঠা স্থাপন করা হয় যে বিষ্ণু তত্ত্ব বিষয়ে। কিন্তু দুর্বিপাকে এখন মানুষের নানা রকম ভোগে, নানা রকম চিন্তার জন্য এই বিধি ছাড়ে অর্বাচীন। এই বিধিকে তারা ছেড়ে দেবে, না হবে না, অন্য করতে হবে। তা তো আমার বিধিকে উল্লঙ্ঘন করছে, বিষ্ণুকে ছেড়ে দিয়ে তারা উল্লঙ্ঘন করছে। হ্যাঁ, কর্মচারীকে মূল বস্তুকে না ধরে কর্মচারীকে ধরে টানাটানি করে তো আর কি করা যাবে? কিন্তু আমরা প্রত্যেকে মূল ধরতে চাই, ডালপালাকে কেউ ধরতে চায় না। জীবের দূরদৃষ্টি বশত স্বীয় স্বীয় স্বভাব অনুক্ষণ দেবতা ভজনে প্রবৃত্তি হয়। বুঝলেন, জীবের দূরদৃষ্টি বশত স্বীয় স্বীয় স্বভাব অনুক্ষণ দেবতা ভজনে প্রবৃত্তি হয়। এই জন্য গুণগুলো এসেছে, রজগুণ তমন গুণ। রজগুণে কোন দেবতার বেশি পূজা করতে ভালো লাগবে, তমগুণে কোন দেবতা পূজা করতে ভালো লাগবে, এবার তোমার দেখে না। সাত্বিক গুণে গুণান্বিত যারা বিশেষ, তা তো বিষ্ণু আরাধনা করেই। এছাড়া রজগুণ এবার তমগুণী, তার আর যে সব দেবতার কথা যে বলা রয়েছে তারা ওইগুলো করে পূজা। এই জন্য শাস্ত্র তিনটা ভাগে বিভক্ত হয়েছে, সত্য, রজ, তম। এই জন্য তিনটা ভাগে বিভক্ত হয়েছে শাস্ত্র। কৃষ্ণ বেদাভ্যাস দেখলেন যে ওদেরকে তো উদ্ধার করতে হবে, গুণে তো মিলবে না। রজ গুণের তার প্রভাব অন্যরকম, তমগুণের প্রভাব, সাত্বিক গুণের প্রভাব অন্যরকম। তা যে তিনটা গুণের মধ্যে যে গুণটা বেশি তাকে আকর্ষণ, যাদের যদি সত্য গুণের কর্ম যদি ভালো থাকে, সুকৃতি যদি ভালো থাকে, গুরু বৈষ্ণব অশেষ যদি কৃপা থাকে, পিতৃ মাতৃ কুলের যদি কৃপা অশেষ যদি থাকে, তাহলে সে রাধা গোবিন্দের ভজনে অনায়াসে চলে আসবে। তাকে বেশি মাথা মারতে হয় না, বলতে হয় না। ভগবানের ভজন করতে তার স্বাভাবিক প্রীতি জাগবে, সংস্কার থাকবে, তার মধ্যে এইটাও থাকবে। মানে হরি ভজন যারা ভজন করে অনায়াসে চা, পান, বিড়ি, সিগারেট, মৎস্য, মাংস, মদিরা আদি যা খেত অনায়াসে ছেড়ে, আগে তো যা করতে করতো, সৎসঙ্গে প্রভাব পড়ে সঙ্গে সঙ্গে শুদ্ধভাবে সাধন ভজনে এসে উপস্থিত হয়েছে। আর তাকে বলতে না, সে আর বলবে না বাবা আমার দ্বারা হবে না, এখন ছাড়তে পারছি না, সে ওইটুকু বলবে না। কেন? তার সময় চলে এসছে ভজন করা, অনায়াসে চলে এলো। সত্যগুণ তার মধ্যে প্রকাশিত হয়েছে। সব শ্রবণ করতে করতে হৃদয়ের মধ্যে সাত্বিক ভাবাপন্ন, ভগবানের যত স্মরণ চিন্তন করবেন, ওই তখন সত্য গুণগুলো এসে উপস্থিত হবে। ওই ভগবানের মধ্যে সত্যগুণ বিরাজিত বিশেষ করে, এই জন্য সে এসে যায়। এই সত্যগুণে পালন করেন ভগবান, রজগুণে সৃষ্টি করেন, তমগুণে ধ্বংস করেন। এই জন্য ভগবানকে যত স্মরণ করবে তত সত্যগুণ ভগবানের গুণ তোমার এসে উপস্থিত হবে। সাত্বিক আহার বিহার করা, নির্বিঘ্নে ভগবানের সাধন ভোজন করা, ভগবত সেবা করা প্রবৃত্তি জাগবে। যদি ওই গুণটা যদি না থাকে, ভগবানের সাধন ভোজন করা তোমার প্রবৃত্তি জাগবে না। তার মানে কি, সত্যগুণ খুব কম আছে, অল্প, কিন্তু রজতম গুণে ভর্তি। আর যাদের অত্যধিক ক্রোধ হয় দেখুন, সে তমগুণী, অত্যধিক, প্রত্যেক কথায় কথায় রেগে একবারে ফায়ার হয়ে যাচ্ছে, মানে অশান্তি, সব অশান্তি বোধ করছে, কোনটা স্থির করতে পারছে না। কোন কি গুণের ক্রিয়া? ওখানে তমগুণের ক্রিয়া। আর ভোগ বাসনা, অত্যধিক ভোগ করা প্রবৃত্তি, ভোগ ছাড়ছে না, অত্যধিক ভোগে একবার প্রবিষ্ট হয়ে ডুবে থাকবে। কোন গুণের ক্রিয়া? রজগুণের ক্রিয়া। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটি যে রজগুণের ক্রিয়া। সাত্বিক গুণের ক্রিয়া না, এটাই যথেষ্ট। অল্প হলেও এতে সন্তুষ্ট, যেটুকু তার এত আসবে, গোবিন্দ একটু হলেই, প্রসাদ পেলেই হলো তার সন্তুষ্ট। সে ওইটা নিয়ে আর মাথার মধ্যে ঘুরপার কিছু করবে না। যথালাভে যেটা যা পেল, ঈশ্বর ইচ্ছা, ব্যাস ওইটা সে মেনে নিয়ে। কিন্তু রজগুণী তমগুণী ও মানবে না। এই জন্য শুদ্ধ সত্য বিষ্ণু পূজা
যে সনাতন বৈদিক মত তা মূঢ়তা প্রযুক্ত অপরিজ্ঞাত থাকে। এই জন্য বলছে এই সবগুলো আছে, যে শুদ্ধ সত্য বিষ্ণু পূজা যে সনাতন বৈদিক মত, এটা যে বৈদিক মত, বিষ্ণু যে আরাধনা করা বিষ্ণু পূজা, এটা সনাতন বৈদিক মত। বেদে আদি শাস্ত্রে কাকে প্রতিষ্ঠা করার জন্য ওখানে প্রকট করেছে? মূল যে দেবতা, মূল যে বেদের যে মূল যে মালিক, মূল যে শিকড়, মূল যে বস্তু, সেই তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য বৈদিক শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু আমরা জড় জ্ঞান নিয়ে যখন দেখতে পাই বেদের সার বস্তুকে বার ওইটাকে চোখে ঘাঁটলেও ওটা হৃদয়ে প্রবেশ করবে না। এই জন্য বেদ তো আগে রচনা হয়েছে, বেদ তো আগে থেকে রচনা হয়েই ছিল। তাহলে ব্যাসদেবকে পুরাণ তৈরি করা কি প্রয়োজন ছিল? আর ভগবানকে আবার গীতা উপদেশ দেওয়া কেন প্রয়োজন হয়ে পড়লো? বলো বেদের কথা মানবে না, বেদের কথা নিবে না, নানা রকম ভোগের মধ্যে পড়ে থাকবে, সে বেদ বস্তু মূল অক্ষরকে নিতে পারবে না। এই জন্য কৃষ্ণদেবের বেদব্যাস দেখলেন ওদের মগজ অত নিতে পারবেন, এই জন্য তিনি পুরাণ নিয়ে এলেন। পুরাণ শব্দটা কেন প্রয়োগ করা হলো? বেদের যে কথাগুলো আমরা বুঝতে পারি নাই, সেটা আমি অভাব বলে মনে করি, আর পুরাণ পড়লে সেটা আমার পূরণ করবে, ওই বেদের গূঢ় রহস্য কথা পূরণ করবে। এই জন্য নাম হলো পুরাণ। নাহলে তো পুরাণ নাম তো অন্য কোনো শব্দ প্রয়োগ করতে পারত, অন্যগুলো তো শব্দ প্রয়োগ করতে পারতেন কৃষ্ণদেব বেদব্যাস, পুরাণ শব্দ প্রয়োগ করলেন কেন? আবার উপনিষদ শব্দটা প্রয়োগ করলেন, আর কোনো নাম ঢুকাতে পারলেন না ওখানে কেন? বেদের আলোচনা করতে করতে কোন শিষ্যের মধ্যে যখন প্রশ্ন সংশয় যখন জাগে, সে প্রশ্নের উত্তরটাই হচ্ছে বেদের সার বস্তুটাকে তুলে ধরেছে, সেটার নাম হলো উপনিষদ। শিষ্যের কাছে উপমানের সমীপে, গুরুর সমীপে শিষ্য প্রশ্ন করছেন, সেটাই উত্তর, সেটা হচ্ছে উপনিষদ। আবার ভগবানকে আবার বলতে হয় মত্ত পরতরণ্য কিন্তি দোস্তি ধনঞ্জয়, ভগবানকে বলতে হয় পূজা করো, আমার পূজা করো, আমার শরণাগত। ও তো আগে থেকে সব বৈদিক শাস্ত্রাধিকার শরণশব্দ বলাই রয়েছে আগে থেকে। তবে সেখানে এমন এমন জিনিস ফলো করা রয়েছে, যেমন বলছে সূর্য নারায়ণ, এরকম শব্দগুলো রয়েছে। ছিল জীব গোস্বামী পাদ বা সনাতন গোস্বামী পাদ, ওই সব উনি সূত্র রচনা করেছেন ওই ভগবানের নাম দিয়ে। এরা সূর্য বলতে কাকে বুঝায়? বলে এই যে দেবতা যে সূর্য, ও সূর্য নয়, এখানে ভগবান রূপী যে সূর্য। এখন তুমি ভগবানকে বাদ দিয়ে যদি ওই দেবতাকে টানাটানি করো, সে তো আধিকারিক দেবতা, আর এখানে যে যা বলবে সেটা স্বয়ং ভগবান। এই তো ভাত। যাই হোক, তা এই জন্য এখানে বলে দিয়েছেন মূঢ়তাবশত অপরিজ্ঞাত থাকে। তা এখন প্রশ্ন করবেন তাহলে এই এতগুলো করা হলো কেন? বলে দেখো, কোনো ভালো জিনিস যদি জানতে হয়, বুঝতে হয়, আমরা সহজে বুঝতে পারি না, অনেক খোঁজ করতে হয়, অনেক পরীক্ষা করতে হয়, অনেক যাচাই করতে হয়, তবে আমরা অনেক কষ্টে খুঁজে পাই আসল সত্য বস্তুটাকে। তুমি দেখো তো, সত্য বস্তু অনায়াসে খুঁজে বেরিয়ে আসতে পারবে? কোনোদিন পারবে না। অনেক জেরা করে, অনেক কিছু করে, তবে তুমি সত্য বস্তুটা, সার বস্তুটা বেরিয়ে আসবে। সেরকম এখানে সত্য বস্তু কোনটা? এই জন্য আমাদের গোস্বামীগণ, পূর্বাচার্যগণ বেদ আদি শাস্ত্র ঘেটেছে, নিখুঁত ভাবে ঘেটেছেন, তারা বিচার করেছে, আলোচনা করেছে। যত যত মনীষীগণ এই বিষ্ণু তত্ত্ব বিষয়ে যে যতটা বলেছে, সে বিষয়ে তারা আলোচনা করেছে, আলোচনা করে সার বস্তুটাকে তার গ্রন্থের মধ্যে তুলে ধরেছে গোস্বামীগণ। বোঝা গেল? তবে তো আমরা জানলাম, নাহলে জানতে পারতাম কি? অত গ্রন্থ পড়া, অত সে বিদ্যা আমাদের আছে, জানার আছে। গুরু বৈষ্ণব সেগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, এই শাস্ত্রের মধ্যে আছে, এগুলো পড়লে তোমার মাথা ঘুরাবে না। তাহলে আমাদের মধ্যে গন্ডগোলটা হয় কেন?
না গন্ডগোল হয়। যত শাস্ত্র বর্তমানে আপনারা দেখবেন, কেউ সাধারণ ব্যক্তি অতটা প্রকাশ করে নাই। যতগুলো বিভিন্ন রকম যে মত তোমরা দেখতে পাবে এখন যে বর্তমানগুলো শাস্ত্রের সঙ্গে মিলাতে পারবে না, উল্টো পাল্টা হচ্ছে। কেন হচ্ছে না, ওরা ওদের মতো মত স্থাপন করে ওখানে প্রকাশ করে দিয়েছে, নিজ মত প্রকাশ করেছে। তা মায়াবাদী মতটাকে এরকম করতে গেল কেন? সেটা শিব ঠাকুরের ভগবানের তাকে বলেছে তুই এরকম ভাবে করলে, একটা সেরকম প্রয়োজন ছিল, ওই মতটাকে নিয়ে চলে এসছে। এই জন্য মায়ামত। মায়ামত মানে মায়াদি মতটা কাকে বলা হয়? যে মানে মূল বস্তুটাকে গোপন রেখে গৌণ বস্তুটাকে প্রকাশ করা, এই হলো মায়াবাদী। বুঝলেন? মূল আসল সত্য বস্তুটাকে গোপন রেখে দিবে, মুখ্য বস্তুটাকে গোপন করে রেখে গৌণ বস্তুটাকে প্রকাশ করে। আর বৈষ্ণবগণ গৌণ বস্তুটাকে ছুটে ফেলে দিয়ে মূল বস্তুটাকে প্রকাশ করে। তা এই জন্য এখানে বলছে যে অনেক তো দেবদেবীর কথা তো সকলে আলোচনা হয়েও থাকে, স্বাভাবিক কথা, কিন্তু এখানে বলেছে বিষ্ণুই হচ্ছে পরতত্ত্ব। এই তো বলেছেন জীবের দূরদৃষ্টি বশত স্বীয় স্বীয় স্বভাব অনুক্ষণ দেবতা ভজনে প্রবৃত্তি হয়। এই জন্য ভগবান বলেছেন গীতাতে, তাই বলে বললাম আপনাদের, নানা প্রকার কামনা বশবর্তী হয়ে আধিকারী দেবদেবীর তার ভজনে যায়, বলে দিয়েছে প্রবৃত্তি অনুযায়ী। তা এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দেখলেন যে আমি পুরো বিষ্ণু করে দিলে ওদের বিষ্ণু পূজা সহজে মন যাবে না, কেন অনেক রকম আহার বিহারের ব্যাপার থাকে। তো কেন তিনটি গুণ দিয়ে তো এইটাকে সৃষ্টি করা হয়েছে, সত্য রজ তম। তাহলে রজ যে জিনিসটা পছন্দ, তমর যে জিনিসটা পছন্দ, সত্য সেটা তো পছন্দ হবে না। মানুষ ঠিকই আছে, ঠিক আছে, কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে তাত্ত্বিক যদি বিচার করা যায়, সেখানে ভগবান গোবিন্দই হচ্ছে মূল। এই হলো বলার তাৎপর্য, যে বিষ্ণু আরাধনা করলে, গোবিন্দ আরাধনা করলে তোমার সব দেবদেবীর আলাদা করে যেতে হয় না। এই হলো বৈষ্ণব মত। রাধা গোবিন্দের সেবা করলে, পূজা অর্চনা করলে সব দেবীর পূজা আরাধনা হয়ে যায়, আর আলাদা করে দেবদেবী ধরার কোনো প্রয়োজন নাই। বুঝা গেল? এখন আর যে গুণীগণ আছে, তমগুণী রজগুণী, বলে মশাই আপনার বড় বৈষ্ণব হয়ে গেছেন, হ্যাঁ আপনার আলাদা দেবদেবীকে ভজন করেন না, দেবদেবী রাখেন না, ই করেন না, সে করেন না, বলে কিনা? কেন বলে? বলে কেন? কথাটা বুঝতে পেরেছো তো? কেন তারা এই তত্ত্বটা জানে না। এই জন্য তোমাদের মাথায় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, কানের মধ্যে ঢুকে, হ্যাঁ ঠিক তো, তাই তো, মুক্ত তো মুক্ত। তাহলে কি সে দেবদেবীকে অশ্রদ্ধা করছে? না, কাউকে তিনি অশ্রদ্ধা করেন না, সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ঠিকই আছে, সব করবে। কিন্তু আমার গোবিন্দের মূল বস্তুকে ধরলে তার সেবা করলে আমার হয়ে যাচ্ছে, এই হলো তার কথা। আমি আলাদা করে যাব কেন? আমি যখন এখানে আমার সবটা পূরণ হয়েই যাচ্ছে, আমি আলাদা যাব কেন? আর একটা সিদ্ধান্ত রয়েছে, তাহলে এদিকে দেবতা হিসাবে দেখবে বলছে না, দেবী হিসাবে দেখছে না, দেবতাও হিসাবে দেখছে না। কি হিসাবে দেখছে? এরা ভগবানের সেবক সেবিকা, সকল বৈষ্ণব তত্ত্ব। শিব ঠাকুর যদি বৈষ্ণব হয়, তার স্ত্রী বৈষ্ণবী নয়। এখন আপনি বলবেন মশা সে যদি বৈষ্ণব হয়, তাহলে তার পাঁঠা মাংস আপনি কেটে দেন কেন? কি তাকে দেন কেন? তাকে আপনি যখন মাতা বলছে তাকে পাঠা কেটে দেন কেন? বলুন, কি বোঝা? তাই যদি হয় মাকে সন্তুষ্ট করার জন্য তার নিজের মাথা কেটে দে, তারা তিনি সন্তুষ্ট হবেন, সেটা দিবে না। এই জন্য বলি শব্দ অর্থ হচ্ছে, আমরা বলি বলি শব্দ হচ্ছে পাঠা, সকাল থেকে মাংস খেতে ভালোবাসে তো মানুষ, তো ওই জন্য ওগুলো দিলে অবলা কিছু বলবে না। বাঘ হলে তো হালুম করে খেয়ে নিত, বলবে না অবলাকে দিয়ে দিল। বলি শব্দ হচ্ছে উপহার। বলিবে তো নিজেকে দেয় না, উপহার দেয় নিজেকে দেয়, মাথা দেয় না। দেখি মা বলে দে না, কত পারিস, ওটা দিতে পারবে না।
তা এই জন্য ব্যাপার হচ্ছে, যদিও তদানীন্তন সময় অন্যান্য যুগে এটা ছিল, কিছু কিছু যুগে সেরকম ছিল কি বৃদ্ধ প্রাণীকে দিত, আবার ওরা মন্ত্র শক্তির দ্বারা বাঁচিয়ে দিতেন। কলিযুগের মানুষ পারবে? ভোগিত বাঁচাতে পারবে? নিজে মরছে, আর কাকে বাঁচাবে? এই জন্য মহাপ্রভু এখানে আলোচনার ক্ষেত্রে বলে দিয়েছিল, সেখানে প্রকাশ করেছিল, অশ্বমেধ গোবালম্বম সন্ন্যাস ফলপৌত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, অশ্বমেধ যত প্রকার যজ্ঞ রয়েছে এ প্রাণীকে দিয়ে কলিকালে সেটা নিষেধ। এই শ্লোকে বলছে পিতৃ সাধ্যতে মাংস দেওয়া যাবে না, মৎস্য মাংস দেওয়া যাবে না, কিন্তু দিচ্ছে কিনা ওখানে নিষেধ করেছে। পল পৌত্রিকম, পল মানে মাংস, পৌত্রিকম মানে পিতৃ সাধ্যে। বোঝা গেল? দেয় কিনা বলুন? কিন্তু এখানে বলছেন কলিযুগে নয়, কলিযুগে এটা নিষেধ করেছে। অন্যান্য যুগে ছিল, ক্ষমতা ছিল, কলিযুগে মানুষের সে ক্ষমতা নেই। এই শ্লোকে বলছে কলিযুগে জ্ঞান সন্ন্যাস নাই, ভক্তি সন্ন্যাস। শঙ্কর আচার্য পর্যন্ত ছিল, ধীরে ধীরে ওগুলো উঠে চলে গেছে। মহাপ্রভু যে ছিল কোন সন্ন্যাস? জ্ঞানী সন্ন্যাস ছিলেন না, তিনি ছিলেন ভক্তি সন্ন্যাস, ত্রিদণ্ড। আর জ্ঞানী হচ্ছে একদণ্ড। এই জন্য অনেকে মহাপ্রভুকে ভাবতো মহাপ্রভু জ্ঞানী সন্ন্যাসী। না, নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব তিনি দেখলেন এরা সবাই দেখছি মহাপ্রভুকে এর মায়াবাদী বলে মনে করে। না, মহাপ্রভু যে ভক্তি সন্ন্যাস, ভক্তি বৃত্তি জগৎকে দিবেন, সে ভক্তিতেই তিনি জগৎকে ডুবাবেন, কৃষ্ণ প্রেম ভক্তিতে ডুবাবেন। উনি বৈষ্ণব, তাই উনি ভগবান চৈতন্য মহাপ্রভু এই লীলাটাকে প্রদর্শন করবার জন্য ওই তিনি স্নান করতে যাবেন, নিত্যানন্দ প্রভুর কাছে দণ্ডটি রেখে দিয়েছে। মানে আমি এইভাবে যাব, ও জগৎজীবকে আমি যে কি রূপে আছি, আমার কি তত্ত্ব, সেই তত্ত্বটাকে জানাবে। এটা মহাপ্রভু ইচ্ছা হলো। অন্যান্য দিন দেয়নি, কিন্তু নিত্যানন্দ প্রভু হাতে দিয়ে দিয়েছে। স্নান করতে গেছে ভার্গী নদীর ওখানে, নদী ছিল, স্নান করতে গেছে। আর নিত্যানন্দ প্রভু ওরে দণ্ড, আমি যাকে কাঁধে করে নিয়ে যাই, তুমি সে আমার প্রভু কাঁধে চড়ে থাকো, আমি দেখাচ্ছি, দাঁড়াও। রহস্য করে বললেন। কি করলেন? এক খণ্ড, দু খণ্ড, ত্রিখণ্ড করে ভার্গী নদীতে ফেলে দিয়েছে। নিত্যানন্দ প্রভু এরকম যখন করলেন, তখন মহাপ্রভু কি আমার দণ্ড কই? দণ্ডটা আমি ভেঙে ফেলে দিয়েছি ভার্গী নদীতে। বলে এইটুকু আমার সম্ভব ছিল, ওটা তুমি করে দিলে। একটু যেন ভিতরে একটু রোষ প্রকাশ করলেন। না, এটা তিনি তত্ত্ব জানাচ্ছেন, নিত্যানন্দ প্রভু গুরু তত্ত্ব। বলে এখানে তার তিনটা খণ্ড করলো, দুটা তো খণ্ড করতে পারত, তিনটা খণ্ড করলেন কেন? না, ইনি বৈষ্ণব সেবা। কায় মানে দেহ, দেহ দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত, মন দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত, বাক্য গোবিন্দের কথায় নিযুক্ত। মানে গোবিন্দের কথা, গোবিন্দের সেবা ছাড়া এ দেহকে আর অন্য কোনো কাজে লাগানো যাবে না। এই জন্য ত্রিদণ্ড, কায়, মন, বাক্য, এই তিনটি দণ্ডে দণ্ডিত করা হয়েছে। তার এই জন্য এই তত্ত্বগুলো জানতে হবে। এইটা হচ্ছে সনাতন বৈদিক মত, তা মূঢ়তা প্রযুক্ত পরিজ্ঞাত থাকে। এই জন্য বলছেন, এই জন্য পলক দিয়ে যেগুলো সাধ্য আদি করা যাবে না। এ সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস তিনি ছিলেন মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যাস ছিলেন, কিন্তু এটা সবাই তো জানে না। তাই নিত্যানন্দ গুরুতত্ত্ব দেখিয়ে দিলেন। তাহলে দেবরেণ সুতোৎপত্তি, দাপর যুগে বংশ লয় হয়ে গেছিল, ব্যাসদেবের দ্বারা হয়েছিল কিনা? অম্বিকা, অম্বালিকা,
কুরু বংশ, পাণ্ডব বংশ প্রকাশ হয়েছিল, কিন্তু কলিযুগে নিষেধ করে দিয়েছে। দেবরেণ সুতোৎপত্তি, কলিযুগে এটা হবে না, নিষেধ করেছে। কেউ জল বাহাদুর বলে হ্যাঁ আমি করবো, সেটা আলাদা তার ব্যাপার। যেগুলো নিষেধ করেছে শাস্ত্রে, মানুষ করে বেড়াচ্ছে কত না কুকাজ করে, সে করছে, সে তার এর দ্বারা করছে, কিন্তু শাস্ত্রেগুলো নিষেধ আছে। যারা শাস্ত্রের কথা কজন মানে? শাস্ত্রের কথা কজন মানে? শাস্ত্রের কথায় কজন স্বীকার করে? তা আবার তর্ক বিতর্ক উঠেছে, শাস্ত্র নিয়ে আবার তর্ক বিতর্ক উঠেছে নানা রকম। কেন উঠেছে? যদি মতকে মেনে নিত তো মিলবে না তো। রজগুণী, তমগুণী, এর তিনটে গুণের রয়েছে। এই তিনটে গুণের জন্য মানে সত্যগুণ হলে সেখানে কোনোদিন বিরূপ পড়বে না। এই জন্য যারা বৈষ্ণব সে তত্ত্ব যেন তাদের মধ্যে একমত। কারা কারা একমত সেটা স্বীকার করেছেন? চারটা সম্প্রদায়। চারটা সম্প্রদায়ের বহির্ভূত গুলো যারা, তারা এই মতকে স্বীকার করেন না, অতটা মানে না, ভোগে চলে। শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক, এই চারটা যে সম্প্রদায়, এই চারটাকে বলা হয়েছে বৈষ্ণব সম্প্রদায়। এই চারটা সম্প্রদায় বিষ্ণু তত্ত্ব, রাম, কৃষ্ণ, গোবিন্দ ইত্যাদি তাদের বিষ্ণু তত্ত্ব যে আছে সেসব সেবা করে ভোজন করে। ইনারা এই চারটা বস্তু এই বিষ্ণু তত্ত্বের উপর সম্পূর্ণ তার মধ্যে প্রকাশিত, মানে অস্বীকার করেন না। এছাড়া চারটা সম্প্রদায় বাদে আর যেগুলো রয়েছে সেগুলো তারা সকলে স্বীকার করে না। এই জন্য বহু মানন করে, এই নিয়ে মেতে থাকে। তাকে মানে এই করা যায় না, শাস্ত্রে যেটা বলেছে তার সেরকম ভাবে সে চলেছে। ঠিক আছে, এখানে ঝগড়া দাঙ্গার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু মূল তত্ত্ব বৈষ্ণবগণ তার সেবা পূজা করে থাকে। এই জন্য এটাকে নিয়ে অনেক সময় অনেকে কত যুক্তি শাস্ত্র, ইউটিউবে মাঝে মাঝে দেখি, হ্যাঁ খুব বিরাট পণ্ডিত অনেক শ্লোক দেখিয়ে এখানে এই বলেছে, সেই বলেছে, এই করেছে, সেই করেছে, কত কথা ওর ক্ষেত্রে শব্দগুলো প্রকাশ করে থাকে। উদাহরণ দিচ্ছে, বলে গোপীগণ তো কি কাত্যায়নী ব্রত করেননি? সে তো দেবী, তার আরাধনা করেননি কি? হরে কৃষ্ণ করেছে, অস্বীকার কে করছে? করেছে। তারকে আমরা অস্বীকার করছি না। বৈষ্ণবী জ্ঞানে তাকে যদি শ্রদ্ধা করে ভক্তি, অসুবিধা রাখে। তাই এই জন্য বৈষ্ণবগণ কাউকে অশ্রদ্ধা করে না, কিন্তু সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে, যে হে মা কৃপা করো আমাকে কৃষ্ণ ভক্তি দাও, প্রেম ভক্তি দাও। তিনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি তার বিগ্রহ থাকে, কাউকে অসম্মান করো না, হাত জোড় করে বলে হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণবী কৃপা করো আমার জন্য রাধা গোবিন্দের প্রতি ভক্তি শ্রদ্ধা হয়, যেন তার ভজন করতে পারি, আরাধনা করতে পারি, তুমি আমাকে কৃপা করো। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্ব বৈষ্ণব, সকল বৈষ্ণবী ভক্ত মহারাজের চরণে নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরি গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ নরাধম জীবনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Vidai Gaur Premanande. Jai Shri Shri Guru